ভারত পাক চাপানোতর, বাংলাদেশের অস্থিরতা প্রসঙ্গ, এই দুই আবহে দুটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এক, রিশরাজ জওয়ান পূর্ণম কুমার সাউ পাকিস্তানের হাতে বন্দী, পাক সেনাদের হাতে বন্দী। অন্যদিকে ভারত ভূখণ্ড দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে 0 পয়েন্ট থেকে দুই কৃষককে অপহরণ, অভিযোগের তীর বিজিবির বিরুদ্ধে। দুই দেশের মধ্যে হয় ফ্ল্যাগ মিটিং, ভারত পাকিস্তানের মধ্যে হয় ফ্ল্যাগ মিটিং, অন্যদিকে ভারত বাংলাদেশের মধ্যে হয় ফ্ল্যাগ মিটিং। প্রথমটা অসফল, যার কারণে পূর্ণম কুমার সাউ এখনো পর্যন্ত পাক সেনাদের হাতেই বন্দী। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের ফ্ল্যাগ মিটিং, সেই ফ্ল্যাগ মিটিংয়ে দুই কৃষককে ছাড়ানো হয়, দুই কৃষক মুক্তি পায় বলা ভালো। এই চলছে সীমান্তের অস্থিরতা প্রসঙ্গ। আর এই প্রসঙ্গে রাজ্যের বিভিন্ন সীমান্তের মানুষরা কেমন আছেন জানতে আমরা বিভিন্ন সীমান্তে চলে গিয়েছিলাম। বলা ভালো, আমাদের প্রতিনিধিরা রাজ্যের সীমান্তবর্তী এলাকার মানুষদের কাছে পৌঁছে গিয়েছিল। প্রথমেই নজর রাখি মালদা সীমান্তের দিকে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডল মালদার সীমান্তবর্তী এলাকায় যায়, সেখানে সীমান্তের মানুষদের সঙ্গে কথা বলেন। তারা কেমন আছেন, কতটা আতঙ্কিত এই যুদ্ধ খেলায়, কতটা আতঙ্কিত রয়েছেন তাদের মুখ থেকেই আমরা শুনি। মালদায় 172 কিলোমিটার জুড়ে সীমান্তবর্তী এলাকা, তার মধ্যে 32 কিলোমিটার নদীপথ আর 18 কিলোমিটার কাঁটাতার বিহীন। রয়েছে বিএসএফ টহল, সবকিছুই রয়েছে, কিন্তু তার মধ্যেও সীমান্তের মানুষরা কি বলছেন? সত্যি কি তারা ভালো আছেন? সত্যি কি তারা শান্তিতে ঘুমাতে পাচ্ছেন, নাকি ভয়ের আতঙ্ক তৈরি হয়েছে? এই সমস্ত নিয়েই আমরা সীমান্তের মানুষদের সঙ্গে কথা বলি। চলুন শুনে নিই তারা কি বলছে, কেমন আছে তারা। যেহেতু আমার বাড়ি আদমপুর বর্ডার লাগোয়া একদম, তো আমরা এটাই আমার প্রশাসনের কাছে আবেদন, যদি প্রশাসন যদি বিএসএফ ফোর্স যদি সিকিউরিটি কিছুটা বাড়ায়, আরও যে পরিমাণে এখন ডিউটি করছে আরও যদি বাড়ায়, তাহলে আমাদের মানে আমরা একটু এখন আতঙ্কে আছি। যে কোনো সময় বাংলাদেশ চাইবে যুদ্ধ করে দখল করার চেষ্টা করবে, তো যাতে যুদ্ধ না লাগে, সেই সিকিউরিটিতে আমরা যাতে থাকতে পারি ভালোভাবে, সেইভাবে জন্য যদি প্রশাসন যদি বর্ডার সিকিউরিটি ফোর্স যদি কিছুটা বাড়ায়, তাহলে আমাদের কিছুটা ভয় দূর হবে। আমাদের যেমন বাড়ি গ্রামে এবং আমরা এই বর্ডারের সাইডেই থাকি, এই সব ব্যাপার নিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যেই আছি। তো আমি বলতে চাই যে এই যে আমাদের উত্তর পূর্ব দিকটা যে দখল করে নেওয়ার কথাবার্তা চীন এবং বাংলাদেশ বলছে, তার জন্য আমাদের বর্ডারে সিকিউরিটি বিশেষ করে মোতায়েন করা উচিত এবং প্রশাসনকে দেখা উচিত যে যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি। এবং হ্যাঁ, আমরা তো যথেষ্ট আতঙ্কে আছি, কারণ কয়েকদিন আগে একটা বর্ডারে একটা বড় দুর্ঘটনা ঘটলো, জঙ্গি আক্রমণ, এতজন মানুষ মারা গেল। আর আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ, মালদা জেলার মানুষ, আমরা একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন আছি এবং পাকিস্তান বাংলাদেশের করিডর ব্যবহার করার সম্ভাবনা প্রবল। চীনও তাকে সমর্থন করছে। সেই ক্ষেত্রে আমরা যারা মালদার মানুষ, আমরা কিন্তু প্রচণ্ড আতঙ্কে আছি, কেন বাংলাদেশ সংলগ্ন হচ্ছে আমাদের জেলা, আমাদের জেলা থেকে বাংলাদেশ এত কাছে যে বাংলাদেশের যদি স্পেসটা ব্যবহার করে, তাহলে এখানে আমরা মালদার মানুষ আমরা খুবই আতঙ্কে থাকব এবং খুব বিপদের সম্ভাবনা থাকবে। শুনলেন কতটা আতঙ্কে রয়েছে। হ্যাঁ, মুখে বলছেন বিএসএফ আছে, টহল চলছে, কিন্তু তারপরও কেন তারা বলছেন যে আরো নিরাপত্তা জোরদার করা দরকার? তাহলে কি গোড়ায় গলদ রয়েছে? না, এই প্রশ্নটা আমরা তুলছি, উত্তরটা অধরা। হয়তোবা সীমান্তে আরো নিরাপত্তা জোরদার করা দরকার। ভারত বাংলাদেশ সীমান্তের এই মালদাতে সীমান্তের মানুষরা চাইছেন আরো নিরাপত্তা দেওয়া হোক। মালদার মেহেদপুর, কেষ্টপুর এইসব সীমান্তে আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরেছে, বিএসএফ টহল দিচ্ছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে, তার সঙ্গে আরো নানা রকম প্রযুক্তিগত দিক থেকে সীমান্তে নজরদারি চালানো হচ্ছে। তারপরেও মালদার এইসব সীমান্তের মানুষরা বলছেন আরো নিরাপত্তা বাড়ানো হোক। মালদা ছাড়াও আরো বিভিন্ন সীমান্তে আমাদের নজর রয়েছে। এরকম ছোট্ট জায়গায় আমরা পৌঁছে যাব এবং সেখান থেকে তুলে ধরবো সেখানকার মানুষরা কি বলছেন। আদৌ কি তারা নিরাপত্তার মধ্যে রয়েছেন? আদৌ কি তারা শান্তিতে ঘুমাতে পাচ্ছেন, না সন্ধে হলেই ঘরের ভেতর ঢুকে যাচ্ছেন? সীমান্তের মানুষদের কথা জানতে নজর রাখুন সন্ধে 6টায় বঙ্গদর্পণে।